জ্যৈষ্ঠ মাসের শনিবারে শনিদেবের জন্ম। করুন এই বিশেষ 5টি কাজ, নিজের দুর্ভাগ্যকে পরিবর্তন করুন সৌভাগ্যে। অবশ্যই গ্রহণ করুন এই খাবার এবং রাত্রিবেলা করুন এই বিশেষ উপায়। আর্থিক উন্নতি অবধারিতভাবে হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে জ্যৈষ্ঠ মাস। সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসটির আছে বিশেষ গুরুত্ব। বিভিন্ন দেব এবং দেবীর আরাধনা করা হয় জ্যৈষ্ঠ মাসে। এই মাসটিতে যেমন প্রভু শ্রী নারায়ণের পুজো করা হয়, ঠিক সেরকমভাবেই দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়। এই মাসটিতে বজরংবলীর পুজো করা হয়, প্রভু শ্রী রামচন্দ্রের পুজো করা হয়। এই মাসটিতে বিশেষভাবে পুজো করা হয় শনি মহারাজের। যদি আপনার রাশিচক্রে শনির অবস্থান সঠিক না থাকে এবং তার জন্য আপনাকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে জ্যৈষ্ঠ মাসে শনি মহারাজকে খুশি করে আপনি আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারেন। আজকের পর্বে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। 2024 যে সালটি এখন চলছে সেটিকে বলা হচ্ছে শনি মহারাজের বছর। তাই বন্ধুরা, এই বিশেষ 5টি কাজ যেটি আমি এখন উল্লেখ করে দেব, চেষ্টা করবেন এই 5টি কাজই জ্যৈষ্ঠ মাসে অবশ্যই করতে, বিশেষভাবে শনিবার দিন। কিন্তু যদি সম্ভব না হয়, চেষ্টা করবেন একটি বা দুটি কাজও কমপক্ষে করতে। এর ফলে আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটা সম্ভব। প্রথম যে কাজটি করবেন জ্যৈষ্ঠ মাসে সেটি হচ্ছে প্রতিদিন হনুমানজির পুজো করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। জ্যৈষ্ঠ মাসটি হনুমানজির বিশেষ পূজা অর্চনা করা হয় এবং জ্যৈষ্ঠ মাসে হনুমানজির পুজো করলে হনুমানজি তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন। শনি মহারাজও বলেছেন যে তিনি কখনো হনুমানজির যারা ভক্তরা আছে তাদের কোনো রকম পীড়া বা কষ্ট দেবেন না। শনি মহারাজ আমাদের কর্মফল দাতা, অর্থাৎ তিনি আমরা যেরকম কর্ম করি সেই হিসাবে ফল প্রদান করে থাকেন। হয়তো আমাদের গত জন্মেরও কিছু কাজের ফল আমাদের এই জন্মে ভোগ করতে হয়। কিন্তু যদি আপনি জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন হনুমানজির পুজো করেন, তাহলে শনি মহারাজের বক্র দৃষ্টি থেকে আপনি অনেকাংশেই রক্ষা পেতে পারেন। যাদের রাশিচক্রে শনির ধাইয়া বা 7.5 চলছে, তারাও এই প্রভাব থেকে মুক্ত হতে পারে যদি তারা প্রতিদিন হনুমানজির পুজো করেন। যদি আপনাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে অন্তত প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার বিশেষ পুজো করুন। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলবার, সেগুলোকে বারবা মঙ্গল বলা হয় বা বড় মঙ্গলবার বলা হয়। এবং জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবারগুলিতে হনুমানজির পুজো করার জন্য সর্বোত্তম বলে মানা হয়, কারণ জ্যৈষ্ঠ মাসেই হনুমানজি প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মিলিত হয়েছিলেন। সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে প্রভু শ্রী রামচন্দ্র হচ্ছে প্রভু শ্রী নারায়ণের অবতার এবং হনুমানজি হচ্ছেন রুদ্র অবতার, এবং তিনি এসেছিলেন শ্রী রামচন্দ্রকে সাহায্যার্থে এবং তার জীবন ধন্য হয়ে গেছিল শ্রী রামচন্দ্রের সংস্পর্শে। তাই বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসটি হনুমানজির পুজো করার জন্য সর্বোত্তম মানা হয়। তাই যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, প্রতিদিন হনুমানজির পুজো করুন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা যদি আপনি পাঠ করেন, তাহলে আপনি রোগ মুক্ত হবেন, পীড়া বা কষ্ট থেকে মুক্তি লাভ করবেন, আপনি মনোবল পাবেন, আপনি শারীরিক বল পাবেন এবং সমস্ত কাজ করার একটা কনফিডেন্স আপনি পাবেন। দ্বিতীয় যে কাজটি আপনি করবেন, সেটা আপনি করবেন প্রত্যেক শনিবার দিন। কি করবেন? তার জন্য আপনি সমপরিমাণ আটা এবং চিনি মিশিয়ে নেবেন। আপনার বাড়িতে যদি কোথাও আপনি কালো পিঁপড়ে দেখতে পান, তাহলে কালো পিঁপড়ের রাস্তায় আপনি সেই চিনি মেশানো যে আটাটি আছে সেটি দিয়ে দেবেন। পিঁপড়েদের চিনি মেশানো আটা খাওয়ানো অত্যন্ত ভালো শনিবার দিন। এতেও শনি মহারাজ খুশি হন এবং কষ্টের অবসান ঘটে। এর সাথে সাথে প্রত্যেক শনিবার দিন এবং যদি সম্ভব হয় জ্যৈষ্ঠ মাসের প্রতিদিন আপনারা সকালবেলায়, প্রাতকালে, একদম সকালবেলায়
সকালবেলায় কুকুর এবং গরুকে খাবার খাওয়ান। কালো কুকুরকে আপনি রুটি খাওয়াতে পারেন, গরুকেও আপনি রুটি খাওয়াতে পারেন, সম্ভব হলে সবজি বা ফলও খাওয়াতে পারেন। এবং ছাদে পাখিদের উদ্দেশ্যে কিছু আপনারা দানা শস্য এবং জল দিতে পারেন। দেখুন, বৈশাখ মাসে জল অর্পণ করা অত্যন্ত ভালো বা জল দান করা ভালো। জ্যৈষ্ঠ মাসেও কিন্তু গ্রীষ্মকাল এবং এই মাসেও কিন্তু প্রচণ্ড গরমে দাবদাহে পশু পাখিরা অত্যন্ত কষ্ট পায়। তাই ছাদে আপনি পাখিদের জন্য একটি বড় পাত্রে জল রাখুন এবং তার সাথে রাখুন কিছু দানা শস্য। আপনি শনিবার দিন সবুজ রঙের যে মুগটি পাওয়া যায়, সবুজ যে মুগ ডাল, সেই মুগ ডালটি শুক্রবার দিন রাতে ভিজিয়ে রাখতে পারেন এবং সেখান থেকে 1 মুঠো পরিমাণ নেবেন। নিয়ে শনিবার দিন সকালবেলা আপনার নিজের মাথার ওপর দিয়ে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনি সেই যে ভেজানো মুগ ডালটা সেটা আপনি দিয়ে আসতে পারেন আপনার বাড়ির ছাদে। পাখিরা সেই দানা শস্যটি খাবে এবং আপনার যে গ্রহ দোষ আছে সেটিও কিন্তু অনেকাংশে কেটে যাবে। ঠিক সেরকমভাবেই শনিবার দিন সকালবেলায় আপনারা প্রাতঃকালে যখন আপনারা বাড়ির থেকে বাইরে বেরোবেন তখনই আপনার প্রথম কাজ হচ্ছে কুকুর এবং গরুকে খাওয়ানো। এর ফলেও কিন্তু আপনার শনি মহারাজের যদি কোনো রোষ বা দোষের প্রকোপে আপনার জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, নানা রকম দিক থেকে আপনি কষ্টের শিকার হচ্ছেন, সেটি অনেকাংশেই কমে যাবে বা পুরোটাই বিলুপ্ত হয়ে যাবে। তৃতীয় যে কাজটি আপনারা করতে পারেন শনিবার দিন সেটি হচ্ছে সর্ষের তেল আপনারা দান করতে পারেন যে কোনো শনি মন্দিরে। বন্ধুরা, সর্ষের তেলকে ছায়া দানও করা যেতে পারে। তার জন্য কি করতে হবে সেটি আমি বলে দিচ্ছি। একটি পাত্রে নতুন সর্ষের তেল নেবেন এবং সেই পাত্রের মধ্যে যে সর্ষের তেলটি আপনি দিলেন তার মধ্যে নিজেকে দেখবেন এবং দেখার পর পাত্র সমেত সেই তেলটি কোনো গরিব, অসহায় বা বিকলাঙ্গ মানুষকে আপনি দান করতে পারেন। সেটি যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে মন্দিরে, যে কোনো মন্দিরে বা শনি মন্দিরে আপনারা সর্ষের তেল, নতুন 1 প্যাকেট বা 1 বোতল সর্ষের তেল আপনারা দান করতে পারেন। এর ফলেও কিন্তু শনিদেবের কৃপাদৃষ্টি আপনি পাবেন। চতুর্থ যে জিনিসটি অবশ্যই করবেন জ্যৈষ্ঠ মাসে সেটি হচ্ছে আলস্য ত্যাগ করা এবং পরিশ্রমী হন। হ্যাঁ বন্ধুরা, আলস্য যে জিনিসটা এটি কিন্তু যদি আপনারা এই বছর, বিশেষ করে 2024 যে সালটি চলছে, এই বছর করেন তাহলে এর প্রভাবে আপনার পরবর্তীকালের যে জীবনটা আছে সবটাই কিন্তু আপনি খারাপ ফল পাবেন। তাই এই যে বছরটা আপনাকে প্রচুর পরিশ্রমী করতে হবে। ভোরবেলা ওঠা অভ্যাস করুন। সারা দিনে যতটা সম্ভব আপনি কাজ করছেন তার মধ্যে নিজের শরীরের ওপর পরিশ্রম করুন, অর্থাৎ যেটাকে ব্যায়াম বা এক্সারসাইজ বলা হয় সেটি করুন। এই বছর এক্সারসাইজের ওপর বেশি জোর দিন, নিজেকে পরিশ্রমী করুন, নিজেকে বলবান করুন। এর ফলে কি হবে, আপনার এই বছর তো ভালো কাটবেই, তার সাথে সাথে শনিদেবের যদি কোনো খারাপ দৃষ্টি থাকে সেটিও আপনার ওপর কেটে যাবে। এটি আপনি নিজে করে দেখতে পারেন। যদি আপনার এরকম মনে হয় যে আপনি একটু ক্লান্ত ফিল করছেন কারণে অকারণে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে গা ঝাড়া দিয়ে উঠতে হবে, আলস্যকে ত্যাগ করতে হবে। প্রথম যে কাজটি আপনি এই বছর করবেন সেটি হচ্ছে সকাল সকাল ওঠা অভ্যাস করবেন। দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে নিজের শরীরের ওপর যত্ন নেবেন। শরীরের ওপর যত্ন মানে শুধু খাবার খাওয়া নয়, শরীরের ওপর যত্ন কথার অর্থ হচ্ছে নিজেকে পরিশ্রমী করা। অর্থাৎ যদি সম্ভব হয় আপনার পক্ষে হাঁটা, তাহলে আপনি হাঁটতে যাওয়া শুরু করতে পারেন সকাল বিকাল। যদি সম্ভব হয় যোগ ব্যায়াম করতে পারেন, যদি সম্ভব হয় আপনি জিমেও যেতে পারেন। বন্ধুরা, এই যে কথাটি বলছি এটির অর্থ হচ্ছে আপনি আপনার শরীরের ওপর পরিশ্রম করছেন এবং এর ফলে আপনার শরীর কিন্তু এই বছর অত্যন্ত ভালো কাটবে। তাই এই বছর বিশেষ করে এই একটা বছর আপনি নিজের শরীরের ওপর, ব্যায়ামের ওপর জোর দিন, অত্যন্ত ভালো ফল পাবেন। শরীর ভালো রাখতে শনিবার দিন বিশেষ করে নিরামিষ আহারই গ্রহণ করার চেষ্টা করবেন। কোনো রকম আমিষ জাতীয় খাবার, বেশি তেল এবং মশলাযুক্ত খাবার, লাল মুসুরির ডাল, পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার শনিবার দিন ভুলেও গ্রহণ করবেন না। তার বদলে আপনারা নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করুন, কম তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করুন। শনিবার দিন আপনারা মুগ ডাল খেতে পারেন, আপনারা লাউ খেতে পারেন, ডালের মধ্যে অড়হর ডাল খেতে পারেন। পনির খাওয়াও শনিবার দিন অত্যন্ত ভালো, তবে যেটাই খাবেন কম তেলে খাবেন। এর ফলেও কিন্তু ভালো ফল পাবেন। এবং শনিবার দিন যেটা আমি বারবার বলছি যে অবশ্যই হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এর ফলেও কিন্তু আপনারা শারীরিক এবং মানসিক দিক দিয়ে বলবান হবেন। সবশেষে একটি উপায় বলে দেবো। যদি আপনার মনে হয় যে আপনার উপর কারোর কুনজর লেগেছে, কোনো কারণে
আপনার শরীর খারাপ হচ্ছে, কেউ আপনার ওপর খারাপ দৃষ্টি দিয়েছে, বা আপনার বাচ্চার শরীর স্বাস্থ্য যদি খারাপ যায়, হঠাৎ করে কোথাও বাইরে গেছেন এবং তারপর থেকে পরিস্থিতি খারাপ হয়েছে, তাহলে সেক্ষেত্রে উপায়টি আপনারা করতে পারেন। এটাও আপনারা করবেন জ্যৈষ্ঠ মাসের শনিবার দিন অথবা মঙ্গলবার দিনও করতে পারেন এবং অমাবস্যা তিথিতেও করতে পারেন। উপায়টি হচ্ছে শনিবার দিন সন্ধেবেলা দিন আপনারা নিয়ে নেবেন 7টি লবঙ্গ। 7টি যে লবঙ্গ আপনি নিয়েছেন, যার উপর নজর লেগেছে তার পা থেকে মাথা পর্যন্ত 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর পর সেই 7টি লবঙ্গ একটি কর্পূর দানির মধ্যে নেবেন এবং তার মধ্যে এক টুকরো কর্পূর গুঁড়ো করে দেবেন এবং সেটা জ্বালিয়ে দেবেন। সম্পূর্ণ জ্বালানো হয়ে যাওয়ার পর সেই যে ছাইটা তৈরি হলো, সেটা আপনার বাড়ির উঠোনে কোথাও কোনো যদি গাছ থাকে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, কোনো প্রবাহিত জলে আপনি সেটা ভাসিয়েও দিতে পারেন। দুরকমই করতে পারেন, তবে সেই ছাইটি ঘরের মধ্যে রাখবেন না, সেটি বাড়ির বাইরে দিয়ে দেবেন। যে ধোঁয়াটা তৈরি হবে সেই ধোঁয়াটা যার নজর লেগেছে তার সামনে কিছুক্ষণ অবশ্যই রাখবেন, যাতে সেই ধোঁয়াটি তার শরীরে প্রবেশ করে। বন্ধুরা, এই উপায়টি আপনারা করতে পারেন জ্যৈষ্ঠ মাসের শনিবার। আশা করি এই উপায়টি করলে পরে তার যদি নজর লেগে থাকে সেই নজর দোষটি কেটে যাবে। পরপর 4টি শনিবারই আপনারা এই কাজটি করতে পারেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।